হচ্ছে, এরপরও ওইসব চিন্তা আসে, এর থেকে বাঁচার উপায় কি? দারুণ একটা উপায় আছে। উপায়টা হলো, আপনার মনে যখন আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসবে, সাথে সাথে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো আমি খাঁটি মুসলমান, বুঝা গেছে। কারণ যেই ঘরে টাকা থাকে সেই ঘরে চোর যায়, ঠিক না ঠিক? আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে দেখেই শয়তান ইবলিস সে আমাকে খোঁচাচ্ছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা সে আনতেছে। কোনো অমুসলিম তার মনে জীবনে এগুলো আসবে না, কারণ সে খালি ঘর। আমার ঘরে সম্পদ আছে, ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে শয়তান খোঁচাচ্ছে, এই যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা করতেছে, তার ডিউটি পালন করতেছে, সাথে সাথে দেখবেন আপনার ভিতরে সাবধানতা আসবে, আপনার ভিতরে ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় আমল হলো, শয়তান বাম দিক থেকে মানুষকে বাজে চিন্তা মনের ভিতরে ঢুকায়। তিনবার থুতু ফেলবেন, থুতু বলতে বলতে একেবারে গালভর্তি থুতু না, একেবারে সুর আগা পরিমাণ থুতু থুতু করে ফেলবেন, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে দেখবেন যে শয়তান এটাকে প্রতিহত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। ইচ্ছার বাইরে যদি এরকম মনে চিন্তা আসে, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা বা কুফুরি চিন্তা, নাস্তিক্যবাদী চিন্তা, তাহলে এর কারণে আল্লাহর কাছে কোনো পাকড়াও হবে না। ইচ্ছার বাইরে যদি আসে, হ্যাঁ, আসার পর আপনি ইচ্ছাকৃত চিন্তা করতেছেন, নাস্তিকদের বই পুস্তক পড়তেছেন, তাদের লেখা পড়তেছেন, ফেসবুক স্ট্যাটাস পড়তেছেন, এগুলোর উত্তর আপনার জানা নাই, তাহলে শয়তান ওই চান্সে আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকায় দিবে। এটা করা যাবে না। বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোনো প্রকার আমল